আমি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে জয়েন হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে গল্প করতে করতে রান্না করে আজকে একটা মজার রান্না হচ্ছে। আপনারা আবার অনেকেই বলতে পারেন, এই তুমি আমেরিকা গিয়ে এইসব খাও, এইসব রান্না করো। অলরেডি আমি এইসব কথা অবশ্যই শুনে বলছি, এগুলো আমার মুখের কথা না। তো আপনারা রান্নাটা দেখতে থাকুন, আমি একটা গল্প শোনাই আপনাদেরকে। মানে আমি যখন ফার্স্ট টাইম আমেরিকায় আসছি, বাংলাদেশে তো দেখা যায় আত্মীয় স্বজন বা মেহমান আসলে দাওয়াত দিলে দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকে, অনেক কিছু জোগাড় জাগাড় করে দেয় এবং আমরা দিনে দিনেই সব কিছু রান্না করি। আমরা 4 5 6 7 আইটেম যতই করি না কেন, আমরা কিন্তু সকাল থেকে রান্না করে দুপুরের মধ্যে সব কমপ্লিট করি। তো এখানের ব্যাপারটা ছিল একটু ডিফারেন্ট। এখানে একা হাতে সব করতে হবে, ওই জিনিসটা আমার মাথায় ছিল না। তো আমি না বুঝে না শুনে এখানে কয়েক ফ্যামিলিকে দাওয়াত দিয়ে দিয়েছিলাম। তো টোটাল মানুষ ছিল 35 37, মানে আমি 40 জন মানুষ কাউন্ট করে রান্না বান্না আয়োজন করেছিলাম। তো রান্না বান্না করতে গিয়ে দেখা গেল আমার যেহেতু ছোটো বাচ্চা ছিল, আমার ছেলের বয়স তখন 2 বছরও হয়নি। তো 2 বছর আর কি। তো ওই টাইমে দেখা যায় আমি একা হাতে রান্না করতে গিয়ে আমি সারা রাত ধরে রান্না করলাম। বিকাল থেকে শুরু করে ওই দিন বিকাল তো রান্না করলাম এবং সারা রাত রান্না করলাম। মাঝখানে ছেলেকে দেখাশোনা করছিলাম, হাজবেন্ড ছিল কাজে। তো ও কিন্তু যাওয়ার সময় ওকে বললাম কয়েকটা পেঁয়াজ, আমি বলি নাই, ও বলছিল কোনো হেল্প লাগলে বলতে, তো আমি বললাম কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে যাইও। তো ওনার থেকে অতটুকু হেল্প নিয়ে উনি তো কাজে চলে গেলো। তো পরে রাতে ও কাজ থেকে আসলো, সবাইকে খাওয়ার দাওয়ার করলো। আমি রান্না করলাম টোটাল সারা রাত রান্না করলাম, পরের দিন সারাদিন দুপুর 2টা পর্যন্ত আমি রান্না করলাম, একা হাতে যা হয় আর কি। আর আমি আইটেমও করেছি অনেক। আর একটা জিনিস ছিল কি, আমাদের বাংলাদেশে আমরা মেহমান আসলে মেহমানকে যত ধরনের রিচ ফুডগুলো দিই, দেখা যায় অত ভর্তা বা, কিন্তু আমেরিকায় আসার পর একটা জিনিস দেখলাম কি, যতই রিচ ফুড বানানো হয় না কেন, কাবাব, কোপ্তা, বিরিয়ানি, সব কিছুর সাথে কিন্তু কয়েকটা ভর্তার আইটেম করতে হয়, যেটা আমার জানা ছিল না। আর আমি কোনো ভর্তা বানাতে পারতাম না তখন। একমাত্র আলু ভর্তা, সস টমেটো ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, এই 4টা ভর্তা ছাড়া আমার কোনো ভর্তা জানা ছিল না। তো আমি আমি কোনো ভর্তা ইউটিউব দেখে দেখে 2 একটা বানিয়ে নিয়েছিলাম কোনোভাবে, 3টা নাকি 4টা ভর্তা কোনোভাবে বানিয়েছিলাম। তারপরে যেন এখানকার কালচার, এখানকার সব কিছু মেনটেন করার জন্য। তো ওটা ছিল আমার এক ধরনের অভিজ্ঞতা আর কি আমেরিকান লাইফে। আমি এত রান্না বান্না করছি, তারপরও সবাই রাতে খেয়ে প্রশংসা করার পর আমার মনটা শান্তি ছিল। আমার তো কি পরিমাণ প্রেশার আপনারা বুঝতে পারছিলেন, একদিন বিকাল থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত রান্না করা, কি পরিমাণ প্রেশার আমার উপর দিয়ে গিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, ওই আয়োজনটা ভালোভাবে কেটেছিল এবং সবাই অনেক খুশি হয়েছিল। আর খাবার দাবারকে যখন প্রশংসা করলো, তখন আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম। আমার যেন সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গিয়েছিল। তো এটা ছিল আমার ফার্স্ট আমেরিকার একটা অভিজ্ঞতা। তো এখন তো অভ্যাস হয়ে গেছে, এখন দেখা যায় আগে থেকে একটু একটু প্রিপারেশন করে রাখি, তারপর ওইভাবে রান্না বান্না করি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।